গত ইন্টারিয়াম সরকারের 18 মাসে বাংলাদেশে 1টি টাকা ইনভেস্টমেন্ট হয় নাই। ইউনূস সাহেব এক বাচ্চা ছেলেরে বসাইয়া বিনিয়োগ বোর্ডে তারে দিয়া সমস্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেও 1টি টাকাও আপনার বাংলাদেশের 18 মাসে কোনো বিনিয়োগ আসে নাই। ঠিক আছে, কেন আসে নাই, কী কারণে আসে নাই সেইটা আপনারা বলেন। অনেকের ধারণা ছিল বাংলাদেশে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলে বাংলাদেশ থেকে ডলার শুধু আপনার বস্তা ভরিয়ে শুধু ডলার আসবে এবং বাংলাদেশে দেখেন স্টারলিংক বাংলাদেশে এসেছে ওনার সময়, সেটা ওনার কারণে আসে, ওনার বাংলাদেশের ইন্টারেস্ট আসে নাই, সেটা আসছে আমেরিকান ইন্টারেস্টে। বারবার আরাকান সমস্যাটা ওই জায়গায় এইটা করার জন্য এই জন্য আসে, বাংলাদেশ সরকার ইন্টারেস্ট আসে নাই। এবং আপনার যে আপনি বৈদেশিক যে বিনিয়োগ ওই জায়গায় আপনি হিসাব নেন যে 18 মাসে 1টা টাকা বাংলাদেশে বিনিয়োগ আসছে কি না। আপনি চিন্তা করেন উনি জাপানে যে আপনার শিশুদের নিয়ে খেলাধুলা করে, আর আজকের বাংলাদেশে আমার 300 হামের শিশু মারা গেছে এবং আপনার হামের টিকা বাংলাদেশে নাই। এই দায় দায়িত্বটা আপনার রাসেল, এই দায় দায়িত্বটা বর্তমান সরকার যারা আছে তাদেরকে বহন করতে হয়েছে। ঠিক আছে, তো উনি এত পুরো পিপল, তো উনি এই 18 মাসে হামের যে টিকাগুলো কেন কিনলেন না? কারণটা কি? ওনার এই আপনার ওনার আমলে আপনার যে পরিমাণ দুর্নীতি হয়েছে এই 18 মাসে, আপনি চিন্তা করেন একটা উপদেষ্টা তার এপিএস এর নামে মামলা হয় 350 কোটি টাকার। তা আমার এপিএস যদি 300 কোটি টাকা চুরি করে, তা আমি কত টাকা চুরি করতে পারি? আজকের আমাদের বাংলাদেশ প্রতিদিন পত্রিকা দেখলাম আসিফ নজরুল আপনার 280 কোটি টাকা সেই সাব রেজিস্ট্রার বদলি করে আসে আপনার কামাই করছেন। সবাই আপনার রেজাওয়ানা বলেন, আসিফ নজরুল বলেন, মানুষ পাপিয়া আপা নিশ্চয়ই ভালো বলতে পারবেন, আমরা তো শুনবো তার কাছ থেকে। সেই না, আমি আসিফ নজরুল আমারও খুব কাছের মানুষ ছিল এক সময় আর কি। ঠিক আছে, যোগাযোগ নেই আপনার এই যে আপনি ইন্টারিয়াম গভর্নমেন্ট যে আপনারা যেই এত কিছু করলেন, এইটা করার অধিকারটা কে দিল আপনাকে? আপনার একটা যে পর্বেই হোক একটি সরকার উৎখাত হয়েছে, একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট হয়েছে। আসিফ নজরুল বিবিসি সাক্ষাৎকারে বলছে যে শেখ হাসিনার পতনের পরে তাকে সেনাবাহিনীর চিফ ডাকছিলেন, ডাককে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে এতগুলো মামলা আছে, ওনাকে অ্যাভয়েড করে আপনার অন্য কাউকে বানান। এই জন্যই 18 মাসে ইউনূস আর সেনাবাহিনীর চিফের ভিতরে যে দ্বন্দ্ব আমরা যেগুলো দেখছি, এই কারণেই উনি সেনাবাহিনীর চিফ ভালোই বলছেন। একটা আপনি যদি আমার প্রশ্নটায় আসতেন যে নতুন সরকারের জন্য বলি আর কি, আপনার এটা তো বিনিয়োগ তো এইগুলোর বিষয়। আপনি 2 বছরে যদি 18টা মাসে আপনার বাংলাদেশ করে বিনিয়োগ হয় না, আর 2 মাস ধরে একটা ক্ষমতায় সরকার আসছে, আসার পরে ইরান আমেরিকা যুদ্ধ বাজলো, আপনি এই সময় বাংলাদেশে আপনার যে বিনিয়োগের যে সবচেয়ে বিনিয়োগের যে পরিবেশটা, বিনিয়োগের জন্য যথাযথ উপযুক্ত বিষয়গুলো, ধরেন আপনার বিনিয়োগের জন্য সবচেয়ে এনার্জি, আপনার এনার্জি ক্রাইসিস, এবং এনার্জি ক্রাইসিস হলে তো আপনি কোনো আপনি বিনিয়োগকারীকে যদি এনার্জি না দেন, তার সে বিনিয়োগ করবে কীভাবে? পারবে না। আপনার এই বিনিয়োগকারীকে আনার জন্য একটা পারিপার্শ্বিক পরিস্থিতি সৃষ্টি করার জন্য সরকারকে আপনার আর কিছু সময় দিতে হবে। সময় দেওয়ার পরই তারপর বিনিয়োগকারী আসবে না আসবে, গভর্নমেন্টের পলিসি কি তার উপর নির্ভর করবে। আপনার ব্যাংকিং বিষয়টা হলে যে ব্যাংকিং বিষয়টা শেখ হাসিনার আমলে লুটপাট হয়েছে, কোনো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু তার আমলে নাবিল গ্রুপটা কারা? এসালাম লুট করছে ইসলাম, নাবিল গ্রুপ কারা? আজকে প্রকাশিত নাবিল গ্রুপ কারা? আপনার ডক্টর ইউনূসের আমলে আপনার স্টার নিউজ কারা? শুধু আপনার এই যে শেয়ারিংটা যে করলেন আপনি, ঠিক আছে, শুধু আপনার একটা যারা শেয়ারিং করলেন তাদের তো আপনার দোষী করতেছেন না বা দায় দায়িত্ব দিতেছেন না। আর যেটা অনেকে যেটা বলছে আপনার ওই যে ড্রাম নিয়ে যে তৈলটা কেনে, একটা জ্বালানি ক্রাইসিসের কারণে কিন্তু বিদ্যুতের ক্রাইসিস শুরু হয়ে গেছে। প্রত্যেকটা বাড়িতে অ্যাপার্টমেন্টে আপনার জেনারেটর আছে, জেনারেটরের জন্য আপনার ডিজেল লাগে, আর ডিজেল আনতে গেলে তো আপনার ক্যান নিয়েই যেতে হবে। ডিজেল তো অন্য কিছু জানা যাবে না। আমি ধরেন আজকের আমার অ্যাপার্টমেন্টে ডিজেল নাই,
10 তলায় থাকি, লিফট বন্ধ হয়ে যেতে পারে, আমি এক জায়গা থেকে 2টা ক্যান পাঠাই দিয়ে 40-45 লিটার তৈল আমি আনাইছি। কারণ এইটা যদি কেউ বলে যে এটা বিক্রি করার জন্য আনছে, বিষয়টা এরকম না। হ্যাঁ, পাপি বাজারটা বলছে আমাদের সমাজে, আপনার যে আমরা তো এই সমাজে সব এই সমাজের মানুষ, আমরা তো তৃণমূল বাজার রাজনীতি করি, আপনি কোনো কিছু দরকার নাই। আজকাল খালি আপনি যমুনা ফিচার পার্কে যাইয়া 50 কেজি লবণ কিনে আনেন, একটা দোকান থেকে 50 কেজি লবণ আনবেন, আর যদি শুনলো যে 50 কেজি লবণ কিনছে, তখন দেখবেন মানুষ হুড়ুর করে যাই আপনার দিয়া লবণ কেনা শুরু করবে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের আমলে এইটা হয়েছিল। তো এখন আপনার দিয়া আমাদের মানুষের দোষ, সরকারকে দোষ দিয়ে লাভ নেই, আমাদেরকেও দোষ দেয়, আমাদের কিছু ধৈর্য সহ্যর কিছু অভাব আছে। ঠিক আছে, আপনার 5 লিটার, আপনি তো এত হুন্ডা, আপনার ওই যে দিনের ঘন্টার পর ঘন্টা হুন্ডা দ্বারা এই তৈল নিয়ে, এই তৈলটা করে কি আপনার ওই দিয়া কি করে, এটা আপনাকে বুঝান। এইটা সরকার, এই বিষয়টা সরকার। অধ্যাপক ডক্টর এ কে এম ওয়ারসুল করিম, আপনার কাছে যেতে চাই যে নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটি আস্থাপূর্ণ বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা ব্যবসায়ীদের জন্য। কতটা আস্থা ব্যবসায়ীরা পাচ্ছে এখন? এটা খুবই ভালো প্রশ্ন রাসেল। বিনিয়োগের জন্য মহসিন যেটা বলছিলেন যে বিনিয়োগের জন্য কতগুলো কনজেনিয়াল অ্যাটমসফিয়ার দরকার হয়, যেমন এনার্জি, ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন। কারণ আমাদের দেশে ব্যাংক সুদের হার অবশ্য ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে পলিসি রেট 10% হাই করে রাখার কারণে ব্যাংকগুলো 13-14, কোনো কোনো ক্ষেত্রে 16-18% লোন দিচ্ছে। ক্রেডিট কার্ডে প্রায় 36-30-32% করে সুদ আপনাকে। হ্যাঁ, তো এই যে এই ব্যাংকিং সেক্টরে এটা ঠিক যে আর আমরা ডলার এই সাম্প্রতিক ফেনোমেনন এগুলো, যে 80 টাকা 84 টাকা ছিল 1.5 বছর আগে, এখন আমরা 125 টাকা 26 টাকা। সো বিনিয়োগ আসার জন্য দরকার হচ্ছে স্টেবিলিটি। এটা ইন্টারিম গভর্নমেন্ট, যেহেতু নামটাই ইন্টারিম, এবং লন্ডন বৈঠকের পর তো আসলে ইন্টারিম গভর্নমেন্টের মেয়াদ অলমোস্ট জানা ছিল, যে আপনি জুনের পর আসলো রমজানের আগে। তো এগুলো করতে হলে তো তখন থেকে উনি লেম ডাক হয়ে গিয়েছিলেন। আমার মনে হয় আজকের আপনার আলোচনার নিশ্চয়ই ডক্টর ইউনূসের সরকারের আমলের মূল্যায়নটা মূল প্রতিপাদ্য বিষয় না। স্টিল আপা এবং মহসিন আনছেন, ঠিক আছে, আই ওয়েলকাম ইট। কিন্তু আমার মনে হয় যে ডক্টর ইউনূসের সরকারের ওনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার মতো তো কেউ এখানে নেই। আমি মনে করি না এটা আমারও দায়িত্ব, কিন্তু ওনাদের উপর মানে ডেটা সাপোর্ট ছাড়া, মানে জাস্ট গায়ের জোরে ধরুন আপনি বলে গেলেন। সাহেব, গায়ের জোরে বিষয় না। আপনি ধরেন যে একটা সামাজিক দেখলাম, একটা 2 বছর আগে সে আন্দোলন সংগ্রাম করছে, ঠিক আছে, সে একটা স্ট্যাটাস দিচ্ছে যে আমি 4 ঘন্টা বসে আছি, তারপর তৈল পাই নাই। মানুষ দেশে বলরা তুই এলে ফকুনির ব্যবস্থা, বা তুই এই গাড়ি কিনা টাকা পাইলি কই? আপনি যে বিষয়টা বললেন না, এই জিনিসগুলো হ্যাঁ না থাকি আছে। আমার ধরেন যে আমার কিছু ছিল না, হঠাৎ করে আমি একটা কিছু করে যে আমি একটা 90 সালে একটা নিজের গাড়ি কিনতাম, হাসিনা গভর্নমেন্ট ইউনূসের গভর্নমেন্টের কথা প্রসঙ্গক্রমে চলে আসবে, তাদের জের হিসাবে তো আসতেছে। আপনি অর্থনীতির হিসাব করতে গেলে জের টানতে হবে। আপনি তো বাংলাদেশ কালের কণ্ঠ মতো পত্রিকা, সামাজিক যোগাযোগে, ঠিক আছে, উপদেষ্টাদের নিয়ে যে তাদের পাহাড় পর্বত আপনার দুর্নীতির বিষয়টা যে আসতেছে না। ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাজটা কি? ইন্টেরিয়াম গভর্নমেন্ট তো একটা বিনিয়োগকারী, একটা এমন একটা গভর্নমেন্ট হবে, এমন একটা গভর্নমেন্ট হবে যে গভর্নমেন্ট একটা বাংলাদেশটা একটা সাজানো বাগান করবে, তাই যেহেতু নিরপেক্ষ। কিন্তু সে কি করলো? বাংলাদেশটারে টোটালটা একটা মবের রাজ্য করলো, মবের রাজ্য বানাই দিল আপনার বাংলাদেশটারে। আর বললো কি ভালো বন্ধ, এমন কোনো জায়গা নেই যে জায়গায় চিন্তা করেন আমারে মারতে আছে একটা লোক মব দেশে, আপনার তার প্রেস সেক্রেটারি বলে কি, এটা আইনমন্ত্রী বলে কি, এটা ক্ষোভ, জনগণের ক্ষোভ, ক্ষোভের বহিঃপ্রকাশ। একটা প্রেস সেক্রেটারি বলে কি, যে এটারে